মাছ মাংস যখন খেতে ইচ্ছা করে না তখন এইভাবে ডিম রান্না করলে এক তরকারিতেই সবাই ভাত তৃপ্তি সহকারে খেয়ে নেবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিন ব্লগস। আজকে আমি রান্না করছি ডিম আলু দিয়ে বড়ি। ডিমগুলো আমি আজকে কেটে কেটে রান্না করছি। আমি কোনো একটা ভিডিওতে দেখেছিলাম যে ফুলকপি দিয়ে এইভাবে ডিম কেটে রান্না করেছিল, আর দেখে আমার ব্যাপারটা ভালোই লেগেছিল। তাই ভাবলাম আজকে আমিও এইভাবে কেটেই রান্না করব ডিমগুলো কাটার সাইডটা আগে ভেজে নিতে হবে, তাহলে আর কুসুমগুলো বের হয়ে আসবে না। তারপরে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। বড়ি ভাজার সময় জালটা একদমই আস্তে রেখে আস্তে আস্তে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। আলু ভেজে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন ওই একই কড়াতে আমি আগে থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি দিয়েছি এখানে হলুদ লবণ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি বড়ি। এখন কষিয়ে আমি পানি দিয়ে দিয়েছি আর এখন দেব ডিমগুলো। খুব সাধারণ একটি রান্না, এটা দেখানোর মতো কিছুই নেই, কিন্তু তারপরেও আমার অনেক বেশি পছন্দের এই খাবারটা, আর আমার ছেলে মেয়েরও অনেক পছন্দের। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।